বয়স বাড়লে কিছু সত্য কথা বুঝতে পারবেন। 1 নম্বর, কোনো বন্ধুত্ব চিরস্থায়ী নয়, এটা আপনাকে মেনে নিতে হবে। একটা সময় এলে এটা বুঝতে পারবেন কোনো বন্ধুত্ব চিরস্থায়ী আপনার সাথে থাকবে না। একটা সময় পর্যন্ত বন্ধু বান্ধবের সাথে এনজয় করতে পারবেন, কিন্তু একটা সময় গেলে আপনার মাইন্ডে চলে আসবে যে কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়, আর কোনো বন্ধুত্বই শেষ ফিনিশ অবধি আপনার সাথে থাকবে না। কারণ সবারই সবার লাইফস্টাইল আছে, সবারই সবার কাজ আছে, সবাইকেই একদিন না একদিন কাজ করে খেতে হবে। বন্ধুটা বন্ধু করে খাবে, তোমারটা তোমার করে খেতে হবে। তাই জন্য একদিন আপনি বুঝতে পারবেন যে কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। তাই সময় থাকতে থাকতে বন্ধু বান্ধব সব কিছু ভুলে নিজেকে সময় দিন, নিজেকে করে তুলুন। 2 নম্বর, নিজের সঙ্গেই সম্পর্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা একদিন বুঝতে পারবেন। কেন বলছি? কারণ সবার শেষে, সব শেষে যখন আপনি বুঝতে পারবেন কেউ আপনার পাশে থাকবে না আপনার খারাপ টাইমে, কেউ আপনার পাশে থাকবে না আপনার বিপদে, তখনই বুঝতে পারবেন নিজের সঙ্গে সম্পর্কটাই গুরুত্বপূর্ণ। নিজের ছায়াটাই তোমার সাথে থাকবে, তোমার শরীরটাই তোমার সাথে থাকবে। তাই জন্য সব শেষে তুমি জানতে পারবে যে তোমার শরীরটা আর তুমি নিজের সম্পর্কই সবচেয়ে নিজে গুরুত্বপূর্ণ। মানে নিজের জীবনটাই তোমার কাছে গুরুত্বপূর্ণ, অন্যদেরটা না। একটা সময় এলে বুঝতে পারবে। তাই সঠিক সময় আসার জন্য না বসে পরিশ্রম করে যাও, তবেই সফলতা আসবে। 3 নম্বর, কেউ পরিশ্রম দেখে না, শুধু ফলাফল দেখে। সব সময় মাথায় রাখবেন, আপনি যখন প্রথমে কিছু শুরু করবেন না, আপনার পিছনে হাসাহাসি করবে, মজা ঠাট্টা সব করবে, আপনাকে পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, পিছন থেকে টানবে, আপনার পিঠ পিছে অনেক কিছু বলবে। কিন্তু আপনি যখন সফলতা অর্জন করবে, একটা জায়গায় যখন আপনি যাবেন না, তখন আপনার কিন্তু পরিশ্রমটা দেখবে না, আপনার ফলাফলটাই দেখবে, আপনাকে নিয়ে গর্ব করবে। এটাই বাস্তব, আপনাকে মেনে নিতে হবে। একটা সময় এলে বয়সের সাথে আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি যে পরিশ্রম করে একটা জায়গায় এসেছেন, সেইটা কেউ দেখবে না। আপনার পরিশ্রমের পিছনে কত কষ্ট আছে, কত ঘাম আছে, কত দিন রাত চোখের জল আছে, কত রাত ঘুমাননি, সেইগুলো কিছুই দেখবে না, শুধু আপনার ফলাফলটাই দেখবে। তাই বলছি, কেউ আপনার পরিশ্রমটা দেখবে না, ফলাফল দেখবে। এটাই বাস্তব, আপনাকে মেনে নিতে হবে। 4 নম্বর, আজ যা চাইছেন আপনি, সেই জিনিসটার কাল হয়তো মূল্যই থাকবে না। একটা কথা মাথায় রাখবেন, আজকে যে জিনিসটার দাম 100 টাকা, আজ থেকে ঠিক 1 বছর পর সেই জিনিসটার দাম 100 টাকা থাকবে না, কমবে। তাই বলছি, আজ যা চাইছেন আপনি, সেই জিনিসটা ভালো করে ভাববেন যে আপনি কি চাইছেন, সেই জিনিসটা পরবর্তীকালে গিয়ে তাই জিনিসটার মূল্য থাকবে কিনা। তাই আজ যা চাইছেন আপনি, আজ যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা কাল হয়তো মূল্যই থাকবে না সেই জিনিসটার। তাই যা করবেন একটু ভেবে চিন্তে করবেন, সব সময় মাথায় রাখবেন, চিন্তা করে কোনো কাজ করবেন, চিন্তা ছাড়া কোনো কাজ করবেন না। বা একটা জিনিস নিয়ে কখনো যখন আপনি ভাববেন, সেটা নিয়ে ভালো করে ভাবুন, সেটা নিয়ে ভালো করে পরিচর্যা করুন, ভালো করে সবার থেকে আদেশ নিন। যারা যারা এই জিনিসে অ্যাপ্লব আছে, সেই সব জিনিসের যারা যারা নিয়ে কাজ করছে, সেই সব মানুষদের সাথে আপনি যোগাযোগ করুন, তাদের থেকে আপনি জ্ঞান নিন, তারপরেই সেই জিনিসটার পিছনে দৌড়ান। কারণ আজকে যা আপনি চাইছেন, সেই জিনিসটা কাল হয়তো মূল্য থাকবে না। 5 নম্বর, বাড়ির মতো শান্তির জায়গা কোথাও নেই। এটা বয়সের সাথে সাথে আপনি এই সত্য কথাটাও জানতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যেখানে কাজ করছেন সেটাও কিন্তু শান্তির জায়গা, আপনি যেইখানে ঘুরতে যাচ্ছেন সেটাও শান্তির জায়গা। সব জায়গা থেকে আপনাকে ঘুরে বাড়ি আসতে হবে, আর বাড়ির মতো শান্তির জায়গা কোথাও নেই। বাড়িতে পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো সবচেয়ে সুন্দর, এটা মাথায় রাখবেন। বয়সের সাথে সাথে আসতে, যখন আপনার বয়সটা কম থাকবে তখন বুঝতে পারবেন না এখানে ঘুরতে গেলে এই জায়গাটা আমি শান্তি পাবো, এখানে ঘুরতে গেলে আমি এই জায়গাটা থেকে আমি অনেক মজা পাবো, আমি এখানে কাজ করলে শান্তি পাবো। ওইসব কিছু না, তোমার বয়সের সাথে সাথে ওইসব একটু অনুভব হবে। একটা সময় বয়সের সাথে সাথে যখন বয়সটা বাড়তে থাকবে, তখন আপনি এটা মনে করবেন যে বাড়ির মতো শান্তির জায়গায় কোথাও নেই। তাই যত পারবেন বাড়িতে সময় কাটান, বাড়িতে মা বাবার সাথে সময় কাটান। 6 নম্বর, পরিবার ও অর্থই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কাছে। একটা সময় হলে এটাও বুঝতে পারবেন, যখন আপনি ছোট থাকবেন, ছোট থেকে বড় হতে আপনার হয়তো মন বলবে যে একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি, একটু এদিকে ঘুরতে যাই, এদিকে একটু খেতে যাই, এদিকে একটু, একটাই জীবন, এই জীবন নিয়ে বেশি ভাবছেন না, কখন কার মৃত্যু হবে সেটাও জানেন না। যদি এইটা ভেবে থাকেন তাহলে ভুল, ভাই ভুল পুরো সিদ্ধান্তটা। অর্থ এবং পরিবারই হচ্ছে গুরুত্বপূর্ণ। বয়সের সাথে সাথে আপনি বুঝতে পারবেন। কেন বলছি, পরিবারের সাথে সময় কাটানোটা খুবই ইম্পর্টেন্ট। পরিবার ছাড়া জীবন বাঁচা যায় না। পরিবারের সাথে সময় কাটানো যে শান্তিটা পাবে, সেই শান্তিটা কোথাও পাবে না। একটা সময় আপনি বুঝতে পারবেন, পরিবারের মতো শান্তি জায়গায়, পরিবারকে নিয়ে একসাথে কাটানো সেই সব শান্তির জায়গা কোথাও পাবে না।
এটা মাথায় রাখবেন। আর পরিবারকে বাঁচাতে গেলে, পরিবার বিপদে পড়লে বাঁচাতে গেলে অর্থ দরকার, টাকা দরকার। আপনি বিপদে পড়লে, কোনো একটা বিপদ থেকে এড়িয়ে যেতে চাইলে, বিপদ থেকে আপনি মুক্তি পেতে চাইলে আপনার অর্থ দরকার। তাই জন্য সবচেয়ে বেশি 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 গুরুত্বপূর্ণ পরিবার ও অর্থ আপনার লাইফে। এটা আপনার মাথায় রাখতে হবে। একটা কথা মাথায় রাখবেন, অর্থ ছাড়া এই পৃথিবীতে কিছু নেই। আপনার মা বাবা অসুস্থ হলে, আপনার স্ত্রী অসুস্থ হলে, আপনার বাচ্চা অসুস্থ হলে, আপনার টাকা থাকলে ভালো জায়গায় চিকিৎসা হবে, টাকা না থাকলে সরকারি হসপিটালে বিনা চিকিৎসায় মারা যাবে, আপনি চোখের জল ফেলবেন। তখন কি করবেন? তাই পরিবার ও অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আপনাকে মেনে নিতে হবে বয়সের সাথে সাথে। 8 নম্বর, শৈশবই হলো জীবনের সেরা সময়। এটাও আপনার সময় থাকতে থাকতে, বয়স বাড়তে বাড়তে আপনি এটা মেনে নিতে হবে বাস্তবতা। শৈশবই হলো জীবনের সেরা সময়। একটা সময় এলে দেখবেন এই শৈশবই হলো আমাদের জীবনের সেরা সময়, এটা অনুভব করবেন। তো এই 8টি বয়সের সাথে সাথে এই সত্য কথাটা আপনি বুঝতে পারবেন। আজকে না বুঝতে পারলেও কালকে বুঝতে পারবেন। আপনি হয়তো এই ভিডিওটা দেখে ভাবছেন আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু না, একটা সময় আপনি আসার পরে এই জিনিসটা ফিল করবে। যারা ফিল করেছে তারা তো জানে, ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কিছু শিখতে পারেন, বয়সের সাথে সাথে শেখার চেয়ে তার আগে আপনি এই ভিডিওটি দেখে শিখে নিন। পারলে আরেকবার ভিডিওটি দেখে নিন, পারলে ভিডিওটি শেয়ার করে দিন। আপনার মতো আরো একটা মানুষ দেখতে পারবে, কোনো বন্ধু দেখতে পারবে, কোনো ছেলে দেখতে পারবে, কোনো বয়স্ক বাবা মা দেখতে পারবে, সবাই দেখতে পারবে। ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এরকম ভিডিও আমি রোজ দিতে থাকবো আপনাদের জন্য।